28 আসলো। হ্যাঁ, 28 TDS এ দিচ্ছে, এখানে কিন্তু ইলেকট্রোলাইট শো করতেছে না। তার মানে এগুলা ড্রিঙ্কিং ওয়াটার। দেখেন লবণ পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে লাইট কিন্তু জ্বলতেছে, এটা হচ্ছে লবণ পানির কারণে। তো বিএসটি এর স্ট্যান্ডার্ড হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের TDS ম্যাক্সিমাম 500, অর্থাৎ সর্বোচ্চ 500 TDS থাকতে পারবে। ডিজিটাল ডিসপ্লে এবং ভয়েস কন্ট্রোল সিস্টেম, যে এটার যে অপশনগুলো এগুলো ভয়েসের মাধ্যমে বলে দিবে। রিজার্ভ ট্যাঙ্ক সহকারে 7 স্টেজ, খুবই ভালো একটা ওয়াটার পিউরিফায়ার এবং দেখতেও খুব সুন্দর। এটা হচ্ছে ডিলাক্স কুইন হট কোল্ড নরমাল, 3টা অপশন সহ আছে। এটাও খুব সুন্দর একটা মেশিন। এখানে হচ্ছে টাচ স্ক্রিন, সবগুলোর সাথেই আমাদের 6 মাসের গ্যারান্টি থাকে। 2টা পার্টস, মোটর এবং অ্যাডাপ্টার। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার অথবা মিনারেল ওয়াটার। আসলে আমরা কিন্তু এই পার্থক্যটা অনেকেই জানি না, বিশেষ করে এই পার্থক্যটা আপনাদেরকে বুঝাবো। এবং হচ্ছে পাশাপাশি যারা একটু ফিল্টার নিতে চান, অনেকে কোন ফিল্টার নেবেন অনেকে এটাই বোঝেন না, তো এই ব্যাপারে আমরা আলোচনা করব। আমরা আজকে রয়েছে এসকে কর্পোরেশনে, আর আমাদের সাথে পুরো ভিডিওটাতে আছে কামাল ভাই। কামাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই, আসলে ড্রিঙ্কিং ওয়াটার আর মিনারেল ওয়াটারের মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, এটা বড় পার্থক্য আছে। আমরা অনেকেই জানি না যে কোনটা ড্রিঙ্কিং ওয়াটার, কোনটা মিনারেল ওয়াটার। আমরা যেটা সাধারণত পাই বোতল ওয়াটার থেকে, ওয়াটার পিউরিফায়ারের মাধ্যমে যে পানিটা আমরা পাই, এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, কিন্তু আমাদেরকে অনেকেই বুঝায় মিনারেল ওয়াটার, অথবা মিনারেল ওয়াটারের কথা বলা হয়। বা আমরা যদি অনেক সময় দোকানেও যে একটা বোতল চাই, যে একটা পানি দেন, সেক্ষেত্রে বলি যে একটা মিনারেল ওয়াটার দেন। কিন্তু এইটা আসলে ড্রিঙ্কিং ওয়াটার, মিনারেল ওয়াটার না। মানে বাজারে যে সকল পানি বিক্রি হয় এগুলো সবই ড্রিঙ্কিং ওয়াটার? অলমোস্ট সবই ড্রিঙ্কিং ওয়াটার, কারণ মিনারেল ওয়াটারের প্রাইস অনেক বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাফ লিটার একটা মিনারেল ওয়াটারের প্রাইস হচ্ছে 235 টাকা। আচ্ছা। আর আমরা হাফ লিটার পানি কিনি কিন্তু হচ্ছে মাত্র 20 টাকা দিয়ে। আচ্ছা। তো এই 20 টাকায় কিন্তু মিনারেল ওয়াটার পাওয়া যায় না, এটা ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমাদের দেখা গেছে ফেসবুক বা ইউটিউবে এই ওয়াটার পিউরিফায়ার অনেক ব্যবসায়ীরাও ঠিক এই মিনারেল ওয়াটারের কথা বলে, বা মিনারেল ওয়াটারের যে প্যারামিটারগুলো আছে এগুলোর কথা উল্লেখ করে দেখা গেছে ভিডিও বানায়। মূলত সেটা কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের জন্য, আর মিনারেল ওয়াটারের যে কথা বলে এটা প্রযোজ্য না, মানে একটার সাথে একটা মিল নাই। আচ্ছা। তো এটা আসলে অনেকটা ভুল ব্যাখ্যা দেওয়ার মতো হয়। তো সেটাই আমরা আজকে দেখাবো। এখানে আমাদের পরীক্ষা করে দেখাবো। হ্যাঁ, পরীক্ষা করে দেখাবো। এখানে আমরা পানি রাখছি কিছু। তো এর ভিতরে যেমন আছে, প্রথমে এটা হচ্ছে বৃষ্টির পানি। আচ্ছা। এবং এই পানিটা 1 বছর আগে নেওয়া। 1 বছর আগে নেওয়া? 1 বছর আগে নেওয়া, যে পানিটা কত এখনো স্বচ্ছ আছে। নিচে কিছু ময়লা আছে, যেহেতু বৃষ্টির পানি সংগ্রহ করলে নিচে কিছু ময়লা থাকে। আচ্ছা, সেটা আছে। আর এটা হচ্ছে মূলত মিনারেল ওয়াটার। আচ্ছা, এটা হচ্ছে বাইরের একটা ব্র্যান্ড, বাংলাদেশে এটা পাওয়া যায়। এটা হচ্ছে সুপার শপে অথবা 5 স্টার হোটেল, এইসব জায়গায় মিনারেল ওয়াটার বিক্রি হয়। তো এইটা দেখেন, এই মিনারেল ওয়াটারটার প্রাইসও এখানে দেওয়া আছে 235 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা এই মিনারেল ওয়াটার কিনছেন বা এটা পান করেন, তারা হয়তো এটা সম্পর্কে জানবেন। আর আমাদের দেশে যে পানিগুলো আমরা বোতল পানি পাই, যেমন এটা হচ্ছে 20 টাকা। আচ্ছা। এবং এটা যে ড্রিঙ্কিং ওয়াটার, এখানে কিন্তু উল্লেখ করা আছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, সবগুলোতেই লেখা আছে, সবগুলোর মধ্যেই এটা কিন্তু লেখা থাকে যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ওকে, হ্যাঁ, এটা কিন্তু মিনারেল ওয়াটার না, কিন্তু আমরা অনেকে মনে করি মিনারেল ওয়াটার। এই যে ফ্রেশ এর যেটা আছে এখানেও কিন্তু লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন এই ড্রিঙ্কিং ওয়াটার এবং মিনারেল ওয়াটারের মধ্যে টিডিএস এর যে পার্থক্য, বিশেষ করে টিডিএসটাই যদি আমরা একটা জিনিসকে ধরি, ড্রিঙ্কিং ওয়াটারের টিডিএস হু, আইএসও, এবং আমাদের দেশের যারা এই মান নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে বিএসটিআই। তো বিএসটিআই এর স্ট্যান্ডার্ড হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের টিডিএস ম্যাক্সিমাম 500, অর্থাৎ সর্বোচ্চ 500 টিডিএস থাকতে পারবে। আচ্ছা। কিন্তু নিচে কত থাকবে এই ধরনের কোনো কিন্তু রেঞ্জ দেওয়া নাই। আচ্ছা আচ্ছা। এই প্যারামিটারের মধ্যে মানে আপনি টিডিএস এর মধ্যে কত নিচে থাকবে এরকম কোনো কিছু উল্লেখ নাই, কিন্তু উপরে সর্বোচ্চ 500 থাকতে পারবে। এটা ড্রিঙ্কিং ওয়াটার। আবার বিএসটি এর যে মিনারেল ওয়াটারের যে গাইডলাইন আছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে কমপক্ষে
150 থাকতে হবে মিনারেল ওয়াটারে, এবং সর্বোচ্চ 1500 থাকতে পারবে টিডিএস। আচ্ছা 150 হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 1500। আচ্ছা তো এটা হচ্ছে মিনারেল ওয়াটারে, কিন্তু অনেকেই টিডিএস এর কথা বলে যে 150 থাকতে হবে। তো 150 তো মিনারেল ওয়াটারে থাকবে, কিন্তু আমরা কি মিনারেল ওয়াটার পাচ্ছি? পাচ্ছি না। আমরা তো ড্রিঙ্কিং ওয়াটার পাচ্ছি। আচ্ছা 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 তো এই টিডিএস এর বিষয়টা আসে। তো আমরা আজকে এখানে দেখাবো, যেমন আমরা প্রথমে আসি যে আমাদের দেশের যে বোতল পানিগুলো, আচ্ছা এগুলো টিডিএস কত থাকে, এবং এগুলো বিএসটি এর স্ট্যান্ডার্ড মেনটেন করা, বিএসটি এর অনুমতি নিয়েই বাজারজাত করতেছে। তো আমরা যেমন একটা খুলতেছি যে এটার টিডিএসটা আচ্ছা আচ্ছা কত আমরা একবারে ডিরেক্ট আপনাদেরকে দেখাবো। ওকে, তো এটা আমরা হচ্ছে আমাদের বাজারে পপুলার যে ব্র্যান্ডগুলো এগুলোর মধ্যে অন্যতম, আমরা একটা নিলাম। এটা হচ্ছে জাস্ট টিডিএসটা আমরা চেক করি, কারণ এগুলো ম্যাক্সিমাম বোতল পানি যারা করে তারা সব হচ্ছে আরও মেশিন ইউজ করে। আরও মেশিন ইউজ করে। এই যে আমরা টিডিএস মিটারটা অন করলাম, এখানে 0 আছে। আচ্ছা, তো এটা আমি দিলাম এখানে, এটা 27 28 মানে 30 এর নিচে আর কি। হ্যাঁ 28 আসলো। হ্যাঁ আচ্ছা 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 তো ওকে, এটা গেল একটা। এখন আমরা আরো একটা পানি দেখি। তো আমরা এখন আরো একটা পানি দেখবো, অন্য আরেকটা কোম্পানির আরেকটা পানি দেখবো যে এটাতে টিডিএস কত আসে। তো এই পরীক্ষাটা আসলে আমাদের সবারই কিন্তু প্রয়োজন, হ্যাঁ, জানাটা। ওকে, তো আমরা এটাও দেখি এটা টিডিএস, যদিও তাদের বোতলের গায়ে টিডিএস লেখাই থাকে, জি তারপর আমরা লাইভ একটু টেস্ট করে দেখলাম আর কি। হ্যাঁ ওকে, আমরা এটাও একটু দেখি যে আসলে এটাতে কত আসে। ওকে, এটা 0 আসছে। 0 ওকে, আচ্ছা এখন আমরা দেখলাম এটাও কিন্তু 28 আছে। আচ্ছা 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 ওকে, তো আমরা দেখলাম। এরপরে আমরা আরও একটা ব্র্যান্ডেরটা দেখব। আচ্ছা আমাদের বাজারে মানে খুব এগুলো সব হচ্ছে ব্র্যান্ডের এবং পপুলার, এগুলোই বেশি চলে পানি। তো সেইটারই আমরা টিডিএসটা অন্তপক্ষে দেখি চেক যে করি। কত থাকতেছে। আচ্ছা আচ্ছা ওকে, তো এটা টিডিএসটাও আমরা একটু চেক করে দেখাই যে আসলে এটা টিডিএসটা কত থাকে। আপনারা দেখেন এটা টিডিএসটা আমরা দেখতেছি যে এটা হচ্ছে 24। আচ্ছা এটা 24 এসেছে, দেখেন। তো আমরা তিনটা আমাদের দেশের বহু ব্র্যান্ডের, জনপ্রিয় ব্র্যান্ড। তো এটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই যত পানির ফ্যাক্টরি আছে বা যত বোতলজাত পানিগুলো করা হয়, তাদের ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই কিন্তু আরও মেশিন তারা ইউজ করে। এবং আরও মেশিন আমরা যেটা সেল করি ছোট ওয়াটার পিউরিফায়ার, এগুলো হচ্ছে বাসা বাড়ির জন্য। আর তারা ঠিক হচ্ছে এইটারই কমার্শিয়ালি কমার্শিয়াল যেগুলো ইন্ডাস্ট্রিয়াল বড় বড় প্লান্ট হয়, সেই প্লান্টের মাধ্যমেই তারা পানিটা পিউরিফাই করে বোতলজাত করে মার্কেটে দিচ্ছে। আচ্ছা, তো এখন এটা গেল আমাদের কি বলে এই তিনটা বোতল। এখন আমরা একটা দেখাবো, সেটা হলো বৃষ্টির পানি। এখন আমরা একটু বৃষ্টির পানি দেখি এই আসলে বৃষ্টির TDS পানিটা আমাদের 1 বছর আগে রাখা। তো এই বৃষ্টির পানির টিডিএসটা কত থাকে, কারণ অনেকেই জানেন না যে বৃষ্টির পানি পান করে আমাদের দেশে সহ বিশ্বের অনেক দেশে এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু বৃষ্টির পানি পান করে। কারণ হচ্ছে তারা ভালো পানি পায় না। অনেক জায়গা আছে যেখানে লবণাক্ত পানি অথবা প্রচুর পরিমাণ আয়রন, পানি পান করার উপযুক্ত না, সেখানে কিন্তু বৃষ্টির পানি সংগ্রহ করে তারপরে পানিটা পান করে। আর বৃষ্টির পানি সংগ্রহ করার জন্য বা বৃষ্টির পানি পান করার জন্য আমাদের দেশেও যেমন এই রেইন ওয়াটার হারভেস্ট প্লান্ট করে দেওয়া হয়, এটা সরকারের তরফ থেকে বা বিভিন্ন এনজিও থেকেও করে দেওয়া হয় বিভিন্ন জায়গায় মফস্বলে, বৃষ্টির পানিটা সংগ্রহ করে খাবারের জন্য। আচ্ছা, তো সেই বৃষ্টির পানি, যদি বৃষ্টির পানি খেতে নিষেধ নাই এবং বৃষ্টির পানি যেহেতু খাওয়া যায়, তাহলে বৃষ্টির পানির কাছাকাছি বা সমমানের যদি কোনো পানি পাওয়া যায়, তাহলে সেটাও তো ক্ষতির কিছু না। তো আরও পানিটা হচ্ছে অনেকটা বৃষ্টির পানির মতোই। হ্যাঁ, তো আমরা দেখি বৃষ্টির পানিটার টিডিএস কত থাকে। বৃষ্টির পানিটা আমরা দেখাচ্ছি দর্শক, এটাও আমরা একটু আপনাদেরকে পরীক্ষা করে দেখাই দিচ্ছি। তো এই পানিটাও আমরা একটু নিচ্ছি। আচ্ছা, তো বৃষ্টির পানিটা একটু দেখাই যে এটা টিডিএসটা আসলে কত আসে। হ্যাঁ, আচ্ছা এটাও আমরা একটু চেক করে দেখি। আচ্ছা, বৃষ্টির পানির টিডিএস আসতেছে 18। আচ্ছা আচ্ছা, দেখেন বৃষ্টির পানিটা টিডিএসটা আসতেছে 18। এটা হচ্ছে বৃষ্টির পানি এবং এটা 1 বছর আগে রাখা পানি, সেই পানিতেও টিডিএস কিন্তু 18। অর্থাৎ আরও পানির যেই বৃষ্টির পানি যেভাবে বিশুদ্ধ পাওয়া যায় বা যেইভাবে হয়, আরও পানিটাও কিন্তু ঠিক একই কনসেপ্ট এবং একইভাবে করা হয়। আচ্ছা, তো আরও পানি এবং বৃষ্টির পানিটা অলমোস্ট সেম। আর অনেকে যেটা বলে যে মিনারেল ওয়াটার, তো এখন আমরা একটা মিনারেল ওয়াটারও রাখলাম, যে মিনারেল ওয়াটারের টিডিএসটা কত থাকে। আচ্ছা, এরপরে আচ্ছা আমরা মিনারেল ওয়াটারটা একটু চেক করে দেখাই দর্শক আপনাদেরকে।
এটাও আমরা হচ্ছে একটু নিয়ে নিচ্ছি। দেখেন মিনারেল ওয়াটার যেটার দাম এত বেশি, তো এটা হাফ লিটার পানির দাম 235 টাকা। আচ্ছা এই মিনারেল ওয়াটার আমরা কয়জনে কিনে পান করি? আচ্ছা, তো হ্যাঁ আমরা মেশিনটা অন করে নিই, এটারও টিডিএসটা আমরা একটু চেক করে দেখাই দর্শক আপনাদেরকে। আচ্ছা, এটার টিডিএস আসছে হচ্ছে 244। জি, আচ্ছা দেখেন যে এখন 244 টিডিএস, অর্থাৎ মিনারেল ওয়াটারে কিন্তু শুরুটা হচ্ছে 150 থেকে। কারণ মিনারেল ওয়াটারে টিডিএস শুরু হবে 150 থেকে, সর্বোচ্চ দিতে পারবে 1500 পর্যন্ত। আচ্ছা, এবং এটা আমাদের বিএসটি এর একটা গাইডলাইন আছে, আমি সেটাও দেখাবো ভিডিওর শেষে। তো এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা যে পানিটা মূলত পান করি, এটা হচ্ছে ডিপের হোক অথবা ফিল্টারের হোক অথবা বোতল পানি, এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার করি। আর ড্রিঙ্কিং ওয়াটারের কনসেপ্টটা হচ্ছে মিনারেল ওয়াটার থেকে না, এটা বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি করতে হইলে যদি রিভার্স অসমোসিস সিস্টেমটাই সবচেয়ে ভালো, এই কারণে যে পানিতে ক্ষতিকারক যেমন ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, এর সাথে অনেক খনিজ পদার্থ থাকে যেগুলো আমাদের জন্য ক্ষতি করে। তো হেভি মেটাল যেগুলো, এই হেভি মেটাল রিমুভ করার জন্য একমাত্র রিভার্স অসমোসিসই কার্যকরী। অন্য যে ফিল্টারগুলো আছে নর্মাল, সেগুলা মাত্রায় কিছু কমাতে পারে, কিন্তু যেই পরিমাণ আসলে আমাদের দরকার, যে কমানো দরকার, সেইটা নর্মাল ফিল্টারগুলো কমাইতে পারে না, যার কারণে রিভার্স অসমোসিসটা দরকার। আরও একটা জিনিস হলো, আমাদের অনেকেই যেমন বলে যে মিনারেল ওয়াটার বা পানিতে যে মিনারেল থাকে, তো এটাও অনেকে জানে না যে পানিতে যে মিনারেল থাকে সেটা হচ্ছে ইনঅর্গানিক। ডিপে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়াটারে যে মিনারেলটা আমরা থাকে বা পাই, এর ম্যাক্সিমাম যেটা থাকে সেটা হচ্ছে ইনঅর্গানিক। কিন্তু আমাদের দেহে ইনঅর্গানিক মিনারেল অ্যাবজর্ব করতে পারে না, যার কারণে পানিতে যদি যেই মিনারেলগুলো ইনঅর্গানিক, সেগুলো কিন্তু পানি থেকে রিমুভ করতে হয়। আর যেটা অর্গানিক সেটাই হচ্ছে আমাদের প্রয়োজন। তো পানিতে কিন্তু ইনঅর্গানিক মিনারেলটাই বেশি থাকে, অর্গানিকটার পরিমাণ খুবই কম থাকে। তো এখন আমরা যদি বলি যে মিনারেল, তো পানিতে যেই মিনারেল থাকে সেটা যদি পরিমাণে বেশি হয়, সেটাও কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। তো এর জন্য ওই কনসেপ্ট থেকে যে যেহেতু আন্ডারগ্রাউন্ড ওয়াটারেও মিনারেল আসলে অর্গানিক মিনারেল পাওয়া যায় না, পরিমাণে কম পাওয়া যায়, খুব বেশি পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে পানিটা বিশুদ্ধ হওয়াটা দরকার। আর বিশুদ্ধ হওয়ার কারণেই এই আরও মেশিন, এবং আরও মেশিনের মাধ্যমেই পানিটাকে বিশুদ্ধ করা হয়। আচ্ছা আচ্ছা, তাতে যেমন ইনঅর্গানিক মিনারেলের পার্সেন্টেজটা কমে আসতেছে, প্লাস হচ্ছে যে ব্যাকটেরিয়া ভাইরাস এটাও রিমুভ হচ্ছে, পানিটা আমরা বিশুদ্ধ পানি পাচ্ছি। ড্রিঙ্কিং ওয়াটারের মূল থিমই হচ্ছে পিওর ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ বিশুদ্ধ খাবারের পানি বা পান করার পানি। আচ্ছা আচ্ছা, তো এই জিনিসগুলো এখন অনেকে যেমন এই জিনিসগুলো আসলে বুঝেন না, না বুঝে মিনারেল ওয়াটারের টিডিএস বলেন, অথচ ড্রিঙ্কিং ওয়াটারে দেখাচ্ছেন। কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের টিডিএস কততে থাকতে হবে সেরকম কিন্তু আমরা এখন পর্যন্ত কোথাও পাই নাই। ম্যাক্সিমামটা পাইছি, মানে নিচে যে কত থাকতে হবে এটা পাই নাই। তো এটাও আমি দেখাবো। আর এখানে আমরা যেমন পানিগুলো দেখালাম যে পার্থক্যগুলো, মিনারেল ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার। তো আমাদের ওয়াসা অথবা আমাদের পর্যন্ত সাপ্লায়ারের যে পানিগুলো আসে, এই পানির টিডিএস কিন্তু বেশি থাকে। টিডিএস বেশি থাকে বলতে কোথাও দেখা গেছে 150 থাকে, কোথাও 200, 300, কোথাও 500 পর্যন্ত টিডিএস থাকে সাপ্লাইয়ের পানিতে। কিন্তু থাকলেও এখানে কিন্তু মিনারেল পাচ্ছি না। আমরা যেমন এখানে মিনারেল ওয়াটার চেক করলাম, 244 থাকে মিনারেল ওয়াটারে। তো এখানে হচ্ছে অর্গানিক মিনারেল দেওয়ার কারণে এটা হচ্ছে মিনারেল ওয়াটার, এবং অর্গানিক মিনারেলটা হচ্ছে আলাদাভাবে মিনারেল ডোজিং করতে হয় পানিতে। আর আমরা যেটা পাচ্ছি বা সাপ্লাই পানিতে যেটা আসছে সেটা কিন্তু ইনঅর্গানিক, এটা কিন্তু ন্যাচারালি থাকতেছে, কিন্তু ওইটা আমাদের জন্য উপকার না। ইনঅর্গানিকটা যেটা অর্গানিক থাকে সেটা আমাদের জন্য উপকারী। আচ্ছা আচ্ছা। এখন অনেকে আবার যেমন ভিডিও করে দেখান যে সিরিজ লাইন দিয়ে পানিতে, যে পানিতে আপনার কি বলে ইলেকট্রোলাইজ থাকে না, যে আরও পানিতে ইলেকট্রোলাইজ থাকে না। আচ্ছা, আমরা যেমন পানি ছাড়াও আমাদের যেমন আমরা শাকসবজি খাই, ফলমূল খাই, তো সাথে লবণও খাই। লবণ তো আমাদের প্রতিনিয়তই লাগে। তো আমি এখানে আরেকটা টেস্ট করে দেখাবো যে পানিতে লবণ যদি আমরা সামান্য একটা লবণ দিই, সেখানে টিডিএস কত বেড়ে যাচ্ছে এবং ইলেকট্রোলাইটও হচ্ছে।
তো আমাদের যে ইলেকট্রোলাইটের ঘাটতির কথা বলা হচ্ছে আরও পানিতে, এটাও কিন্তু একটা ভুল ব্যাখ্যা। কারণ হচ্ছে যে আমরা প্রতিনিয়ত লবণ খাই, তো লবণে আমরা যে লবণটা খাই এতেই তো আমাদের ইলেকট্রোলাইট হয়ে যাচ্ছে, তাইলে আমাদের তো ঘাটতি হচ্ছে না। আর মূলত আমরা এই যে ড্রিঙ্কিং ওয়াটারের মাধ্যমে মিনারেল তেমন পাই না, কিন্তু তাও আমাদের মিনারেলের ঘাটতি পূরণ হচ্ছে কিভাবে? এর মূল কারণ হচ্ছে আমরা শাকসবজি ফলমূল যা খাচ্ছি এখানে অর্গানিক মিনারেল আছে, এই অর্গানিক মিনারেলটা আমরা পাচ্ছি, যার কারণে পানিতে যে পরিমাণ কম থাকতেছে তাতেও আমাদের খুব একটা ক্ষতি হচ্ছে না। তো আমরা এইটাও একটু দেখাবো, যেমন আমরা এইখানে দেখাই যে এই পানিটাই দেখাই। আচ্ছা, যে ওকে, যেটা আমরা মনে হয় টিডিএস পেয়েছিলাম 27। হ্যাঁ আচ্ছা, এটাই বোতল পানিটা নিলাম। আচ্ছা, তো বোতল পানি নিলে এইখানে টিডিএস আগে একবার একটু চেক করে দেখাই। আচ্ছা ওকে, এটা দেখেন 28। হ্যাঁ, এটা 28। আচ্ছা, তো এইখানে আমরা সামান্য একটু লবণ দিব, দেওয়ার পরে দেখি যে এটা কি হয়। আচ্ছা, একবারে মানে 3 আঙ্গুলের 1 চিমটি, যেটা হচ্ছে আমরা স্যালাইন বানানোর জন্য নেই। আচ্ছা, তো এই যে দেখেন আমরা জাস্ট এক কেয়া দিলাম। আচ্ছা, এখন হালকা একটু নেড়ে দিই আমরা। দেখেন মানে এটা হচ্ছে কি, মানে লবণ দেওয়ার ফলে এটা টিডিএসটা কিন্তু কত বাড়ে এটা আমরা একটু দেখাই। হ্যাঁ, জাস্ট অল্প একটু দিলাম আমরা। ওকে, মিটারটা 0 আছে, অন করলাম। আচ্ছা, এই যে দেখেন এটা জাস্ট 620 চলে গেছে। দেখেন শুধুমাত্র 28 ছিল, সেখানে সামান্য একটু লবণ দেওয়াতে এটা 628-এ চলে গেছে। তার মানে আপনি তো এটা এখন মিনারেল ওয়াটার বলতেই পারেন। আচ্ছা আচ্ছা, যে এখানে লবণ দিছি মিনারেল হয়ে গেছে, কিন্তু না, আসলে লবণেও যে মিনারেল থাকে সেটাও ইনঅর্গানিক, এটা কিন্তু অর্গানিক না। যার কারণে আমরা লবণ বেশি খাইলেও কিন্তু আমাদের উপকার হবে না, ক্ষতি হবে। হ্যাঁ, তো এইটা একটা দিক দেখালাম। আবার আরেকটা যেটা ইলেকট্রোলাইটের ব্যাপারটা আমি একটু দেখাই, যে এখানে আমাদের যে সিরিজ লাইন আছে। আচ্ছা ওকে, আমরা সিরিজ লাইনে আমরা একটু দেখাই। এইখানে এটা যেমন মিনারেল ওয়াটার ছিল, তো মিনারেল ওয়াটারে যদি আমরা সিরিজ লাইন দেই, আচ্ছা এই যে লাইট জ্বলতেছে, মিনারেল ওয়াটারে দিলে মিনারেল ওয়াটার কিন্তু দেখেন জ্বলতেছে না। তার মানে মিনারেল যতটুকু আছে তাতে কিন্তু হচ্ছে না, ইলেকট্রোলাইট হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন যদি আসি যে আমরা এখানে যেটা ড্রিঙ্কিং ওয়াটার বোতল পানি সেটাও একটু দেই, সেটাও কিন্তু ইলেকট্রোলাইট হচ্ছে না, কারণ এটা পার্সেন্টেজ কম। আচ্ছা, এইখানে আমরা বৃষ্টির পানি দেখাইছিলাম, তো বৃষ্টির পানি তো দেই, দেখি বৃষ্টির পানিতেও কিন্তু ইলেকট্রোলাইট হচ্ছে না। তার মানে এটা টিডিএস যদি আরো বেশি হইতো তাহলে সেক্ষেত্রে ইলেকট্রোলাইট হইতো। এখন আসি আমরা যে এখানে লবণ পানি দিচ্ছি, এখানে কিন্তু এই যে এগুলাও কিন্তু 28 আমাদের ছিল, 28-এ দিচ্ছি, এখানে কিন্তু হচ্ছে না। 28 টিডিএস-এ দিচ্ছি, এখানে কিন্তু ইলেকট্রোলাইট শো করতেছে না। তার মানে এগুলা ড্রিঙ্কিং ওয়াটার, এখানে আসলে ইলেকট্রোলাইট থাকতে হবে জরুরি না। তো এখন আমরা যেহেতু লবণ খাই, তো লবণ খাইলেই তো আমাদের ইলেকট্রোলাইটটা হচ্ছে, সেই লবণ পানিতে দিচ্ছি, দেখেন। আচ্ছা ওকে, দেখেন লবণ পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে লাইট কিন্তু জ্বলতেছে, এটা হচ্ছে লবণ পানির কারণে। আচ্ছা আচ্ছা, তো এখন লবণ পাইলেই কিন্তু ইলেকট্রোলাইট হচ্ছে। লবণ আমরা প্রতিনিয়ত খাচ্ছি, আমাদের সমস্ত খাদ্যের মধ্যেই কিন্তু লবণ, তরকারিতে লবণ যাচ্ছে, সব জায়গায় লবণ যাচ্ছে, সব কিছুতে লবণ হচ্ছে। তাহলে ইলেকট্রোলাইটের ঘাটতি যে হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের ভুল ব্যাখ্যা। হ্যাঁ, আচ্ছা, আমরা এই জিনিসটা দেখালাম। তো এখানে কিন্তু এই যে দেখেন কি বলে 235 টাকা যে হাফ লিটার মিনারেল, অর্থাৎ 1 লিটার যদি কিনতে যাই প্রায় হচ্ছে আমাদের কত 470 টাকার। তো সেই মিনারেল ওয়াটারেও কিন্তু ইলেকট্রোলাইট হচ্ছে না। যেটাকে মিনারেল যেটাকে বলা হচ্ছে সেটাও কিন্তু ইলেকট্রোলাইট হচ্ছে না। তাহলে এই ভুল ব্যাখ্যাটা কতটুক দেওয়া হচ্ছে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন অনেকে কিন্তু অনেকের মতো করে আসলে ব্যাখ্যা দিচ্ছে। তো এই জিনিসটা আসলে, তো এবার আসি, এটা খুলে নিলাম। ওকে, এখন দেখাই যে বিএসটি এর যে স্ট্যান্ডার্ড। আচ্ছা, বিএসটি এর স্ট্যান্ডার্ড যে একটা রিপোর্ট আছে, হ্যাঁ, এটা হচ্ছে বিডিএস হিসাবে বই করা আছে। তো আমরা এখানে একটু রাখি, ভিডিও করতে সুবিধা হবে। ওকে, এখানে দেখেন, এখানে লেখা আছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, যেটা ড্রিঙ্কিং ওয়াটারের বোতলে কিন্তু উল্লেখ করা থাকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, এই কথাটাই লেখা। আচ্ছা, তো আমরা এই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের যে টিডিএস এর মানটা কত থাকতে হবে
এটা ওকে। আচ্ছা, আমরা ডিটেলস আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। ওকে, এই যে এখানে টোটাল ডিজলভ সলিড, এটা হচ্ছে টিডিএস। ওকে, টোটাল ডিজলভ সলিড এখানে কিন্তু ম্যাক্সিমাম উল্লেখ করা আছে 500। 500। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু যেমন যেটা রেঞ্জ থাকে যে এত থেকে এত, সে যেমন এই যে পিএইচ উল্লেখ করা আছে 6 থেকে 8.5 থাকতে পারবে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য। আচ্ছা, আর এইখানে টিডিএস টোটাল ডিজলভ সলিড এটা হচ্ছে ম্যাক্সিমাম উল্লেখ করা আছে 500। মানে নিচে কত থাকবে এটা বলা এটা নাই। কিন্তু বলা নাই, কিন্তু আমাদের দেশে অনেকেই বলে যে 50 থাকতে হবে, 30 এর নিচে থাকলে ভালো, এই ভালো অনেকে বলে আর কি। 30 এর নিচে সেটা ঠিক আছে, মানে অনেকে 50 বা 100 বা 150 থাকতে হবে বলে। থাকতে হবে, এটা এখন 150-র যে ব্যাখ্যাটা সেটা আসি, যেমন এইটা হচ্ছে আরেকটা বিডিএস। আচ্ছা। আরেকটা জিনিস দেখাই, ড্রিঙ্কিং ওয়াটারের বাংলাদেশের একটা বিডিএস কোড আছে, যেটা হলো বিডিএস 1240। 1240। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকটা বোতলের গায়েও লেখা আছে, যেমন এখানে খুব ছোট করে দেওয়া আছে 1240। ও আচ্ছা, মানে তারা কোডটা কিন্তু ইউজ করে। হ্যাঁ, যাদের লাইসেন্স আছে তারা কিন্তু এটা করবে। এটা হচ্ছে 1240 সবগুলোর গায়ে আছে মোটামুটি, যেগুলো প্রত্যেকটাই এটা থাকতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। এই যে এখানে আছে খুব ছোট করে 1240। 1240। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইবার আসি আমরা যে মিনারেল ওয়াটার। এখানে কিন্তু লেখা আছে ন্যাচারাল মিনারেল ওয়াটার। আচ্ছা, তাহলে ন্যাচারাল মিনারেল ওয়াটারের টিডিএসটা কত থাকে? এটাও আমরা একটু দেখাই দিই, যে যারা ন্যাচারাল মিনারেল ওয়াটার প্রস্তুত করতে, ন্যাচারাল মিনারেল ওয়াটার যদি আমাদের দেশে আসলে ওই ধরনের নাই, করে না। আচ্ছা, এখানেও এই যে টোটাল, ওকে, এই যে টোটাল ডিজলভ সলিড, আচ্ছা, এখানে mg/লিটার অর্থাৎ মিলিগ্রাম পার লিটার কত থাকবে? 150 থেকে 1500। এখানে কিন্তু রেঞ্জ দেওয়া আছে, আচ্ছা। যে 150-এর নিচে যদি থাকে সেটা কিন্তু মিনারেল ওয়াটার কাউন্ট হবে না, আবার যদি 1500-র উপরে থাকে তাইলেও হবে না। এখানে কিন্তু রেঞ্জ দেওয়া আছে, মিনারেল ওয়াটারে বলা আছে যে 150 থেকে 1500 থাকতে হবে টিডিএস। তো আমরা তো মূলত আসলে মিনারেল ওয়াটার পাই না, আমরা পাই হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, আচ্ছা, যেটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড। তো এখানে আসলে অনেকে ওই মিনারেল ওয়াটারের টিডিএস 150 বলে মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। যেমন এইখানেও দেখাই, এই যে মিনারেল ওয়াটারের যে একটা বিডিএস আছে, আচ্ছা, এটা কিন্তু ভিন্ন। 1414 এটা হচ্ছে 1414, ড্রিঙ্কিং ওয়াটারটা হচ্ছে 1240, মিনারেলেরটা 1414। তো এখানেও এই যে বিএসটি এর একটা টিডিএস বিডিএস ফলো করছে, এখানেও কিন্তু 1414 তারা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু মিনারেল ওয়াটার, অতএব দুইটার কিন্তু কোডও ভিন্ন। এই জিনিসটাও আমাদের এই ব্যবসায়ীদের মধ্যে অনেকেই জানে না, যারা এইসব কথা বলেন অনেকেও জানে না যে কোনটার আসলে কোড কত। এটা কিন্তু একটা কোড আছে। তো এই হচ্ছে পানির বিষয়। তো সর্বোপরি কারণ রিভার্স অসমোসিস সিস্টেম পানি বিশুদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রাখে এবং কার্যকরী, এবার এটা ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে। আপনার বাংলাদেশ না শুধু, যত উন্নত দেশগুলো আছে, এবং এই আরও সিস্টেম কিন্তু বাংলাদেশে ইদানিং কিছুটা অ্যাসেম্বল শুরু হয়েছে, এছাড়া কিন্তু সবই ইম্পোর্ট হয়ে আসে। আগে কিন্তু আমরা দেখতাম যে সব আরো যা আসে ইম্পোর্ট বাংলাদেশে এখন কিছু হচ্ছে সামান্য পরিমাণে, মানে এটা বলা যায় না যে আমাদের যে পরিমাণ কনজাম্পশন বাংলাদেশে তার 1% বা 2% হইতে পারে, বাকি সবই ইম্পোর্ট হয়ে আসতেছে। তো এটা যদি এত খারাপ হইতো তাহলে তো গভর্নমেন্ট ইম্পোর্টও করতে দিত না। এবং হু বা যেমন হচ্ছে আমরা যদি বলি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তো তারাও তো এটা নিষেধ করে দিত যে না এই মেশিন চলবে না। তো এর বিপক্ষে যারা ব্যাখ্যা দেন এরা আসলে তাদের ব্যবসায়িক পলিসির কারণে কিছু ভুল ব্যাখ্যা দিতে পারেন, তবে এটা জেনে নেওয়াটা আসলে ভালো। আচ্ছা, ওকে। তো এখন যেহেতু আমরা দেখলাম ভাই মোটামুটি আরো আমাদের প্রয়োজন, তো আরো ক্ষেত্রে তো আপনার এখানে অনেক ফিল্টার আছে, তো কাস্টমার কি কি ফিল্টার আপনাদের কাছে পাবে? আমাদের কাছে আসলে চায়না, ভিয়েতনাম, তাইওয়ান, আর এখন তো বাংলাদেশেরও কিছু অ্যাসেম্বল হচ্ছে, সেটা সহ আমাদের কাছে সব ধরনের ওয়াটার পিউরিফায়ার আছে। আমরা একটু হালকা আমাদেরকে একটু দেখাবেন? আমরা একটু দেখায় দিচ্ছি। আচ্ছা, আমরা একটু যেমন আমাদের এইখানে যে কয়টা ফিল্টার আছে তার মধ্যে ল্যানশান ব্র্যান্ডের 3টা মডেল আছে, এগুলো হচ্ছে তাইওয়ানের। প্লাস্টিক আছে তাইওয়ানের, ডেংইয়াং এর 2টা মডেল আছে, এটাও তাইওয়ানের। আচ্ছা, মানে আরো যদি আপনাদের প্রাইস রেঞ্জ বলি, কত থেকে কত টাকার ভিতরে? আমাদের হচ্ছে একেবারে আরোর মধ্যে সবচেয়ে কম দামে যেটা সেটা 10,000 টাকা। 10,000 টাকা থেকে শুরু। আর এই তাইওয়ানের যেগুলো আছে, তাইওয়ানের এটা হচ্ছে 17,000, এটা 18,500, এটা হচ্ছে 25,000। আচ্ছা, আর এখানে প্লাস্টিক আছে, এটা হচ্ছে 14,500। আর এখানে ডেংইয়াং এর যেটা আছে এটাও 17,000, এটা হচ্ছে 18,500। আচ্ছা, ডেংইয়াং এর। আর এখানে কোজিন আরেকটা আছে,
এটা হচ্ছে 16,500। ওকে, আর এখানে লিবোটেক এগুলো 14,000 করে। এগুলো সবই আরো মেশিন? হ্যাঁ, সবই আরো মেশিন, 14,000 করে। আচ্ছা, আর এখানে সানাকি একটা আছে, এটা হচ্ছে সানাকি S4, এটা রাখা যাবে 13,500। সানাকিটা হচ্ছে মানে ভিয়েতনামের, তাই তো? ভিয়েতনামের, এটা ভিয়েতনামের, এইটাও ভিয়েতনামের, লিবোটেকটাও ভিয়েতনামের, লিবোটেক সানাকিটাও ভিয়েতনাম। সানাকির এখানে আরেকটা আছে 15,500, আর এটা হচ্ছে 17,000 টাকা। সানাকি S3 খুবই সুন্দর, এটাও ভিয়েতনামের। আচ্ছা, ভিয়েতনামের এখানে পিওর বিট একটা আছে, এটা দুইটা ছিল, আরেকটা চলে গেছে। এটা যেটা খোলা মডেল ওটা হচ্ছে 14,000 টাকা, আর এটা হচ্ছে 15,500 টাকা। আচ্ছা, আর এখানে আমাদের কিছু আছে, চায়না আছে, বাংলাদেশে তৈরি আছে। আচ্ছা, যেমন এখানে পেনটেক, এটা হচ্ছে নন আরো, আর এটা হচ্ছে আরো, এটা নিতে পারে, এটা হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, আর এটা হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা। আর আমাদের এসকেটেক ব্র্যান্ডের নন আরো আছে, এটার দাম হচ্ছে 4,500 টাকা। আচ্ছা, ওকে, পেনটেক এটাও আরো, এইটার দাম হচ্ছে ওইটা হচ্ছে সুপার ওয়াটার, এটা হচ্ছে পেনটেক। আচ্ছা, পেনটেকের এটা হচ্ছে 12,000 টাকা, ওইটা হচ্ছে 11,000 টাকা। আচ্ছা, আর এটাও চায়না, এটা হাইড্রোটেক, এটাও 12,000 টাকা। আর এইটা হচ্ছে বাংলাদেশে অ্যাসেম্বল হয়, এটার প্রাইস কম আছে, এটা রাখা যাবে 10,000 টাকা। আচ্ছা, আর এখানে হিরন জেডাই, এইটা নতুন আসছে, এটাও বাংলাদেশে, বাংলাদেশি, খুবই সুন্দর। এটার সাথেই রিজার্ভ ট্যাঙ্ক আছে, রিজার্ভ ট্যাঙ্ক সহকারে 7 স্টেজ, খুবই ভালো একটা ওয়াটার পিউরিফায়ার এবং দেখতেও খুব সুন্দর। এটা ওয়াল মাউন্টেন এবং কেবিনের উপরেও রাখা যায়, বা যে কোনো টুল টেবিলেও রাখতে পারবে, ওয়ালেও রাখতে পারবে। আর রিজার্ভ ট্যাঙ্ক এটার সাথেই আছে, আলাদা কোনো রিজার্ভ ট্যাঙ্ক লাগবে না। এটার প্রাইসটা ফিক্সড প্রাইস করা আছে 10,990 টাকা। 10,990 টাকা। হিরন গোল্ড আছে, হিরন গোল্ড 12,500 টাকা। আর এখানে আমাদের ব্র্যান্ডের একটা আছে এসকেটেক 7 স্টেজ, এটা বাংলাদেশে এখন অ্যাসেম্বল হচ্ছে। তো এইটার প্রাইস আমরা 10,000 টাকা দিচ্ছি, অফার প্রাইস 10,000 টাকা। রিভার্স অসমোসিস সিস্টেম এবং 7 স্টেজ, এটার মধ্যে মিনারেল এবং অ্যালকালাইন সহ আছে, খুবই সুন্দর। আর বক্সের মধ্যে আছে, এটা হচ্ছে হিরন এলিট প্লাস বক্সের মধ্যে, এটাও নিতে পারে, এটা হচ্ছে 10,500 টাকা। ওকে, এটার উপরের অংশটা ফিল্টার, নিচের অংশটা রিজার্ভ ট্যাঙ্ক। আর এটা হচ্ছে হলোটেক, হলো ফাইবার যারা নিতে চান তাদের জন্য, এগুলো আছে, কারো লাগলে নিতে পারে। এটার প্রাইস হচ্ছে 6,500 টাকা। এইটা একটা আছে ক্যান্টের, এটাও হচ্ছে হলো ফাইবার, ইউএফ সিস্টেম, সামনে হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক, পিছনে 4টা ফিল্টার আছে, বাইরে আরেকটা থাকবে, মোট 5টা স্টেজ। এটাও নিতে পারেন, এটার প্রাইস হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা মাত্র। আচ্ছা, আচ্ছা, ওকে। তো পাশাপাশি এদিকে আরো বেশ কিছু ঠান্ডা গরম সহকারে আছে বক্স মডেলের, যে বক্স মডেলের মধ্যে, যেমন এটা হচ্ছে ডিলাক্স কুইন, ডিলাক্স কুইন হট কোল নরমাল, 3টা অপশন সহ আছে। এটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। আচ্ছা, আর এখানে আছে অ্যাকোয়া কুইন প্লাস, এটার মধ্যে ঠান্ডা গরম নরমাল সহকারে আছে, এটা হচ্ছে 18,500 টাকা। 18,500 টাকা। আর এখানে আছে প্রোটেক, প্রোটেকের 2টা কালার আছে, একটা হচ্ছে গ্রিন আর একটা গোল্ডেন, ওই সাইডে আছে। এটার মধ্যে গরম আর নরমাল, মানে এখন ঠান্ডা গরম ডিজিটাল ডিসপ্লে আছে, এবং এটা পুরোটাই হচ্ছে এই ট্রে হবে। এটাও খুব কম প্রাইসে অনেকে ক্যাবিনেট করে ইউজ করতে চায়, ক্যাবিনেটের মধ্যে রাখতে পারবে, অথবা চাইলে এটা ওয়ালে রাখতে পারবে, আপনারা রাখতে পারবেন। এগুলো সবই ওয়াল মাউন্টেন, ওয়ালে রাখতে পারবে। তো এটার প্রাইস হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা, ওকে। 16,000। এখানে ক্যাসকেট আরেকটা আছে, এটাও খুব সুন্দর একটা মেশিন। এখানে হচ্ছে টাচ স্ক্রিন টাচ যেটাকে বলে, যে আপনার এখানে গরম আর নরমাল, গরম নরমাল 2টা অপশন। গরম পানি নিলে গরমে চাপ দিলে এখান থেকে গরম পানি পাবে, নরমালটাও এখান থেকে পাবেন। আচ্ছা, খুবই সুন্দর সিস্টেম। এটা হচ্ছে 17,000 টাকা। এই প্রাইসগুলো কি আপনাদের ডেলিভারি বা ইনস্টলেশনে কোনো সুবিধা? এগুলো ঢাকা সিটির মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ফ্রি থাকবে এই প্রাইসের ভিতরে। আচ্ছা, আচ্ছা, ওকে। ঠিক এইখানে অ্যাকোয়া কুইন প্লাসের মধ্যে আরো একটা অ্যাকোয়া কুইন প্লাসের মধ্যে 2টা কালার, একটা সিলভার আর একটা গ্রে। আর ক্যাসকেটের মধ্যে 2টা কালার, একটা সিলভার আর একটা গ্রে। সিলভার আর একটা গ্রে কালার, ওকে। আর ডিলাক্সে দেখছি এখানেও ডিলাক্স কুইনের মধ্যে রেড আছে, ব্ল্যাক আছে। আর এখানে হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এসকে কুইন, এটার ভিতরে এখন বিশাল একটা অফার চলতেছে। এসকে কুইনের একটাই কালার, রেড কালার, ডিজিটাল ডিসপ্লে এবং ভয়েস কন্ট্রোল সিস্টেম। যে এটার যে অপশনগুলো, এগুলো ভয়েসের মাধ্যমে বলে দিবে। এটার প্রাইস ছিল হচ্ছে 18,500 টাকা, তারপরে আমরা ডিসকাউন্ট দিয়ে 17,000 করছিলাম। এখন এটা আমরা 16,000 টাকা দিচ্ছি। এটা হচ্ছে কোরবানি ঈদ উপলক্ষে, ঈদের আগ পর্যন্ত যারা নিবে মাত্র 16,000 টাকায়। আচ্ছা, 16,000 টাকায় এটা এসকে কুইন, এসকে কুইন। আচ্ছা, আপনারা নিতে পারেন। খুবই সুন্দর ওয়াটার পিউরিফায়ার, কালারও সুন্দর এবং এটার ফাংশনগুলোও খুবই ভালো। এখন বিশেষ অফার চলতেছে, এটা সীমিত সময়ের জন্য। আচ্ছা, যারা নিতে চান এটা নিতে পারেন মাত্র 16,000 টাকায়, যেটা
মানে গরম নরমাল যে ওয়াটার পিউরিফায়ার সেগুলোও কিন্তু এই প্রাইসে পাওয়া যাবে না। পাওয়া যায় না। আচ্ছা, আর এখানে ঠান্ডা গরম নরমাল তিনটা সহকারে আছে, তিনটা অপশন আছে। ওকে, এরপরে আপনার হিরন কুইন আছে, ম্যাক্স লাইফ আছে, এগুলো সব হচ্ছে 18,500 করে। আচ্ছা এই সাইডেও আমাদের ঠান্ডা গরম বেশ কয়েকটা মডেল আছে। আচ্ছা, এগুলোর মধ্যে যেগুলো ঠান্ডা গরম নরমাল এগুলো হচ্ছে 18,500, যেটা শুধু গরম নরমাল এটা হচ্ছে 16,500। 16,500। আচ্ছা, তারপরে এদিকেও বেশ কয়েকটা আছে, ইন্ডিয়ান এই একটা মডেল আছে, এটার ভিতরে দুইটা মডেল হয়, একটা হলো শুধু নরমাল আর একটা গরম নরমাল। আচ্ছা যেটা নরমাল এটা হচ্ছে 13,000 টাকা, যেটা গরম নরমাল এটা হচ্ছে 15,000 টাকা। আচ্ছা, ওকে, এরকম অনেক ধরনের ওয়াটার পিউরিফায়ার আছে। তো এগুলো যারা নিতে চান, আমরা আবার বলছি বাংলাদেশের যে কোনো প্রান্তেই তারা ডেলিভারি দেয়। আপনাদের অর্ডারের প্রসেসটা কি, কিভাবে অর্ডার আমাদের অর্ডারের প্রসেসটা হচ্ছে আমাদের পেজে নক করে মেসেঞ্জারের মাধ্যমেও নিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে ওয়েবসাইটের মাধ্যমেও অর্ডার করতে পারেন, অথবা আমাদের শপে এসে, যেহেতু আমাদের শোরুম আছে এবং অ্যাড্রেসটা একটু বলে দিন। এখানে ডিসপ্লে থাকে, প্রোডাক্ট থাকে, আইসা এখানে দেখে পছন্দ করে নিতে পারবেন। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর কাজীপাড়া। আচ্ছা, আর এটার হোল্ডিং নাম্বার হচ্ছে 571/1, দ্বিতীয় তলায়। আর এটা আরও চিনা সহজ হচ্ছে মেট্রো রেলের যে পিলারগুলো আছে 283 এবং 84 নাম্বার পিলারের মাঝখানে পূর্ব পাশে, এবং এই বিল্ডিং এর নিচে যমুনা ব্যাংক, ইউসিবি ব্যাংকের এটিএম বুথ আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায়, এবং সপ্তাহে 7 দিনই খোলা থাকে, তবে সামনে থেকে আমাদের সোমবার অফ থাকবে। সোমবার ছাড়া বাকি সব দিনই খোলা থাকবে। আমরা ঈদ আগে তো 7 দিনে খোলা আছে। হ্যাঁ, না, আগামী সপ্তাহ থেকে আমাদের সোমবার শুধু অফ থাকবে, বাকি সব দিনই খোলা থাকবে। তো দর্শক দেখেন, আসলে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালো মানের কিছু ফিল্টার দেখানোর জন্য, এবং ড্রিঙ্কিং ওয়াটার, মিনারেল ওয়াটার একটা সুন্দর পার্থক্য আমরা আপনাদেরকে দেখালাম। এবং এই মেশিনগুলো সবগুলোর সাথে তো ওয়ারেন্টি আপনারা সাপোর্ট দিচ্ছেন? সবগুলোর সাথেই আমাদের 6 মাসের গ্যারান্টি থাকে। দুইটা পার্টস, মোটর এবং অ্যাডাপ্টার। ইলেকট্রিক পার্টসের মধ্যে এই দুইটা পার্টসের দাম বেশি, তো আমরা এটা 6 মাসের গ্যারান্টি দিই। 6 মাসের মধ্যে যদি এই দুইটা পার্টস কোনো প্রকার নষ্ট হয়, ফ্রি অফ কস্টে এই দুইটা পার্টস চেঞ্জ করে দেই ঢাকা সিটির মধ্যে। আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় আপনাদের এই প্রোডাক্টগুলো, কিভাবে? ঢাকার বাইরে নিতে চাইলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই। আর যদি আমরা ভিডিও সরবরাহ করি, ভিডিওর মাধ্যমে তারা সেট আপ করে নিতে পারে, অনেকেই করে নিচ্ছে এইভাবে। তারপরেও যদি কেউ চায় যে না আমরা সেট আপ করতে পারবো না, আপনাদের লোক দেন অথবা টেকনিশিয়ান দেন, আমরা চেষ্টা করি লোকালি টেকনিশিয়ানের সাপোর্টে করায় দেওয়ার। যদি তা না হয় তাহলে আমাদের টেকনিশিয়ান পাঠানো। তো লোকাল টেকনিশিয়ান দিয়ে করাইলে তার যে চার্জ এটা কাস্টমার বহন করবে, আর যদি আমাদের টেকনিশিয়ান পাঠাইতে হয় তাহলে আমাদের লোকেশন থেকে কাস্টমার লোকেশন পর্যন্ত যাতায়াত যে খরচ এটা কাস্টমার বহন করবে, কিন্তু কোনো চার্জ দিতে হবে না আমাদের টেকনিশিয়ান গেলে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক, এই ছিল মোটামুটি আজকে। আপনারা যারা এই ধরনের পানির ফিল্টারগুলো নিতে চান, আপনারা এসকে কর্পোরেশনে চলে আসবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই ফিল্টারগুলো আপনারা নিতে পারেন।